বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন তার আইনি জটিলতা এবং আর্থিক অভিযোগের কারণে। সাম্প্রতিক সময়ে সেই জটিলতা আরও ঘনীভূত হয়েছে যখন ভারতের আয়কর দপ্তর তার মুম্বাইয়ের বাসভবনে তল্লাশি অভিযান পরিচালনা করে। এই অভিযান মূলত অভিনেত্রী এবং তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ওঠা প্রায় ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে। আয়কর অভিযান অথবা রেইড হলো আয়কর আইনের অধীনে একটি বৈধ তদন্তমূলক কার্যক্রম, যার মাধ্যমে গোপন আয়, কর ফাঁকি, অবৈধ লেনদেন অথবা আর্থিক অনিয়মের প্রমাণ সংগ্রহ করা হয়। সাধারণত অভিযোগের বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার পরই আয়কর দপ্তর কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের বাড়ি, অফিস কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালায়। শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে ওঠা ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগটি মূলত অর্থনৈতিক অপরাধ দমন শাখা EOW এর করা মামলার সঙ্গে সংশ্লিষ্ট। এই মামলার পরপরই আয়কর দপ্তর তাদের সম্পদ, আয় এবং ব্যবসায়িক লেনদেন যাচাইয়ের অংশ হিসেবে তদন্ত জোরদার করে। আইনি প্রক্রিয়ায় এই ধরনের তদন্ত একটি স্বাভাবিক ধাপ হিসেবেই বিবেচিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আয়কর কর্মকর্তারা শিল্পা শেট্টির মুম্বাইয়ের বাসভবনে তল্লাশি চালান। এর একদিন আগেই মুম্বাইয়ের দাদার এলাকায় অবস্থিত তার মালিকানাধীন জনপ্রিয় রেস্তোরাঁ ব্যাস্টিয়ান এও আয়কর দপ্তর অভিযান পরিচালনা করে। একই সঙ্গে একাধিক স্থানে তল্লাশি চালানো সাধারণত তদন্তের পরিধি বড় হওয়ার ইঙ্গিত দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, এই তল্লাশি অভিযান চালানো হয় ঠিক সেই সময় যখন শিল্পা শেট্টি মুম্বাইয়ের তার নতুন একটি রেস্তোরাঁ উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার সকাল 11টায় রেস্তোরাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর কথা ছিল। এর আগের দিনই বাড়িতে আয়কর অভিযান চলায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। আইনি জটিলতার মধ্যেও শিল্পা শেট্টি সামাজিক মাধ্যমে তার নতুন রেস্তোরাঁ নিয়ে আশাবাদী বার্তা দেন। তিনি লেখেন, এই রেস্তোরাঁ তার সংস্কৃতির শিকড়কে উৎসর্গ করা এবং এখানকার খাবার খেলে বাড়ির স্বাদ অনুভূত হবে। পাশাপাশি ব্যাস্টিয়ান এর জনপ্রিয় খাবারগুলো নতুন রেস্তোরাঁয় রাখা হবে বলে তিনি জানান। একজন জনপ্রিয় তারকার বিরুদ্ধে আয়কর অভিযান এবং প্রতারণার অভিযোগ শুধু আইনি বিষয়েই সীমাবদ্ধ থাকে না, এর সামাজিক এবং পেশাগত প্রভাবও গভীর হয়। ভক্তদের আস্থা, ব্র্যান্ড ইমেজ এবং ব্যবসায়িক সুনাম সবকিছুর উপরই এর প্রভাব পড়ে। একই সঙ্গে এটি দেখায় যে আইন এবং কর ব্যবস্থার কাছে খ্যাতি অথবা পরিচিতি কোনো ছাড় এনে দেয় না।